বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বুধবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিউ মার্কেট থানা ও আদালত সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোশ দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যায় গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয় বলে জানিয়েছিল ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসান। গত 16 জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে নিউ মার্কেট এলাকায় পাপোশ দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম একটি মামলা দায়ের করেন। যে সকল ছাত্র ভাইদের জীবন গেছে, এই জীবনের প্রতি সম্মান রেখে আদালত আজকে 10 দিন চাইছে, 10 দিনের রিমান্ড দিয়েছে। প্রত্যেকে দাবি করতেছে এই খুনির ধূসর এরা সারা বাংলাদেশের জনগণকে সর্বনাশ করে দিয়েছে, শত শত ছাত্রকে জীবন কেড়ে নিয়েছে। এদের জন্য সবাই কামনা করছে এদের ফাঁসিতে, যাতে ফাঁসির জন্য ফাঁসি চাই, সবাই আমরা ফাঁসি চাই এবং সবাই একটাই চাচ্ছে, সারা দেশটাকে বাংলাদেশটাকে সর্বনাশ করে দিয়েছে। আজকে জনগণ সেখানে ফুসে উঠেছে। আপনারা জানেন যে সকল ছাত্ররা জীবন দিয়েছে সেই ছাত্রদের এবং যে সমস্ত ছাত্ররা এখনো পর্যন্ত হসপিটালে জীবন মৃত্যু সন্নিক্ষণে তারা জীবন নিয়ে লড়াই করতেছে, বাঁচবে কি বাঁচবে না, শুধু তাদের সম্মানের দিকে তাকিয়ে আমরা তাদের পক্ষে আমরা আসছি এবং আদালত 10 দিনের রিমান্ড চেয়েছে, আদালত 10 দিন মঞ্জুর করেছে। আমরা তাতে সন্তুষ্ট। আমরা আশা করব এই আসামিদের সর্বোচ্চ সাজা হবে আইনের মাধ্যমে।